মুক্তিযুদ্ধে তারা নারীর প্রতি কি ভূমিকা নিয়েছিল, কি অবস্থা নিয়েছিল, বাংলাদেশের মানুষ তো ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে সেটা, পৃথিবীর মানুষও তা ভুলে যায়নি। আর 54 বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় নির্বাচনের সময় নারীর প্রতি বুলিং স্টারলেমিং চলছে, এই রকম অবমাননা, এইরকম বিদ্বেষপূর্ণ আচরণ চলছে। বাংলাদেশে নারী এবং পুরুষের মধ্যে নারীর সংখ্যা কিছুটা বেশি। আজকে একটা জাতির অর্ধেকেরও বেশি এক সংখ্যক জনসংখ্যাকে বাদ রেখে কোনো দেশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। আপনারা জানেন মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার, সেখানে মূল নীতি ছিল সংবিধানে। সংবিধানে মানবাধিকারের কথা আছে, সংবিধানে নারী পুরুষের সমানাধিকারের কথা পরিষ্কার করে বলা আছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নারী পুরুষের সমানাধিকার, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে মুক্তিযুদ্ধের সমাজতান্ত্রিক এবং সাম্যে গণতন্ত্রের চেতনা। আজকে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের এই নেতৃবৃন্দের এই বক্তব্যের মধ্য দিয়ে তারা যে অবস্থান নিয়েছে তা চূড়ান্ত ভাবে অবমাননাকর এবং বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এমনকি সর্বশেষ যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের মূল চেতনায় ছিল বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধিতার অবস্থান থেকে দেখলে আপনারা দেখবেন আজকে আজকে সেই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে নারীদেরকে তারা ঘরে ঢুকিয়ে দিয়েছে। নারীর প্রকে তৌহিদি জনতার নাম নিয়ে জামাতে ইসলাম বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে, নারীদের প্রতিও মব সৃষ্টি করে, অসম্মানজনক আচরণ করে নারীদেরকে ঘরে ঢুকে যেতে বাধ্য করেছে। আর এখন আপনারা দেখছেন নারীর যে বৈষম্য বিরোধী যে অবস্থান, 24-এর গণ অভ্যুত্থানের মূল চেতনা, কিন্তু আমরা দেখছি জামাতে ইসলাম পরিষ্কার ভাবে একটা বৈষম্যমূলক অবস্থান নিয়েছে, যেটা 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী। আমরা 24-এর গণ অভ্যুত্থানের এই চেতনা বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশের নারী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আমরা বলতে চাই নারীরা আজকে সমস্ত জায়গায়, সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আজকে কলে কারখানায় সমস্ত জায়গায় নারীরা কাজ করছেন। বাংলাদেশে একাধিক নারী মন্ত্রী হয়েছেন। বাংলাদেশে ইতিপূর্বে আপনারা পার্লামেন্টে নারীর ভূমিকা দেখেছেন, মন্ত্রিত্বে দেখেছেন। এমনকি বাংলাদেশে গত আজকে 90 সাল থেকে আপনারা সেখানে নারীর নেতৃত্ব ছিল। আজকে তাদের প্রতি আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তার আদর্শগতভাবে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে সে ফ্যাসিস্ট ছিল সেই কারণে, কিন্তু নারী হিসেবে তার বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান ছিল না। বাংলাদেশের বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যে ভূমিকা রেখেছেন, বাংলাদেশের শেখ হাসিনা দীর্ঘ বছর আজকে প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা রেখেছে। এই বাংলাদেশে আজকে পার্লামেন্টের স্পিকার পর্যন্ত নারীরা ছিল, বিভিন্ন উচ্চ পদে আজকে নারীরা সেখানে আজকে ছিলেন। এই রকম একটি বাংলাদেশে আজকে কি করে জামাত ইসলাম নারীর বিরুদ্ধে এরকম কথা বলেন যে যারা আজকে কাজ করতে ঘরের বাইরে যারা বেরিয়ে আসবেন তাদের সেই কাজ তারা নাকি পতিতাবৃত্তির সমান। আমি প্রশ্ন করতে চাই বন্ধুরা, আপনারা জানেন শফিকুর রহমানের স্ত্রী একজন ডাক্তার, তিনিও কিন্তু চাকরি করেন। তাহলে আমি প্রশ্ন করতে চাই শফিকুর রহমানের স্ত্রী কি পতিতা? শফিকুর রহমান জামাত ইসলামের আরো অনেক নেতাদের স্ত্রীরা কিন্তু বাইরে চাকরি করেন, তারা কি পতিতা? আজকে জামাত ইসলাম আমরা দেখেছি জামাত ইসলাম নারীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে লাগাচ্ছে, তাদের ব্যালট বাক্সে বোঝাই করবার জন্য, তাদেরকে জনগণের ভোট আদায় করবার জন্য
প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সারা দেশে ঢাকা থেকে শুরু করে সারা দেশে নারীদেরকে তারা কাজে লাগাচ্ছে, কিন্তু মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, নারীর স্বাধীনতার প্রশ্নে, নারীর অধিকার এবং মর্যাদার প্রশ্নে আজকে তারা হচ্ছে নারীর বিরোধী। এই জন্য আজকে আমি আমার বক্তব্য শেষ করার আগে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের বিশেষ করে নারীদের উদ্দেশ্যেও বলতে চাই, এই যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করুন বাংলাদেশের জামাতে ইসলাম নারীদেরকে জনসংখ্যার অর্ধেকের বেশি নারীদেরকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। আপনারা এই নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আপনারা রায় দিন জামাতে ইসলামের বিরুদ্ধে, আপনারা ব্যালটের মাধ্যমে আপনাদের জবাব দিন, চূড়ান্ত জবাব দিন বন্ধুরা। এবং জামাত ইসলামেরকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে বাংলাদেশের বৈষম্য বিরোধী এবং নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে, গণতন্ত্র এবং সাম্যের ভিত্তিতে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নারীরা পুরুষরা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই চালিয়ে যাব। এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও আমরা জামাতের আমিরের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সমাবেশের এখানে সমাপ্তি ঘোষিত হচ্ছে, কিন্তু বন্ধুরা আমরা এরপরে একটা মিছিল নিয়ে আমরা পল্টন হয়ে নূরুল স্কোয়ার হয়ে আমরা বাইতুল মোকাররমের ভিতর দিয়ে আমরা পল্টনের মোড়ে এসে আমাদের সমাবেশ শেষ করব। আমাদের নারী বন্ধুরা, এখানে যে সমস্ত নারী পুরুষ আমাদের কমরেডরা বন্ধুরা যারা উপস্থিত আছেন, সবাই সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করে এই মিছিলকে সার্থক করে তুলে